গাজরের হালুয়া তো অনেক খাওয়া হয়েছে। এই সিজনে একবার হলেও বানিয়ে দেখতে পারেন গাজরের শাহি জর্দা। বাসায় মেহমান আসলে চটজলদি বানিয়ে নিতে পারবেন গাজরের শাহি জর্দা। বানাতে সময়ও লাগে অনেক কম আর খেতে খুবই মজার হয়। সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। গাজরের শাহি জর্দা বানানোর জন্য ১ কেজি গাজর নিয়েছি। গাজর খুব ভালোভাবে ধুয়ে ছিলে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করেছি। গ্রেটারের ছোট যে অংশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি ২.৫ চা চামচ। ঘি দিয়েই গাজরের জর্দাটা করতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু স্বাদ এবং স্মেল দুটো অনেক সুন্দর হয়। তেল দিয়ে খুব একটা ভালো হয় না। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪টা সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি ২টো দারুচিনি। যেহেতু আস্ত মশলা ইউজ করছি যার কারণে সরাসরি ঘিতে দিয়ে দিচ্ছি। এতে করে মশলার স্মেলটা খুব সুন্দর বের হবে। কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব গ্রেট করা গাজরগুলো। আস্ত মশলার পরিবর্তে চাইলে গুঁড়োটাও ইউজ করতে পারেন, তাহলে সরাসরি ঘিতে দেওয়ার একদমই দরকার নেই। গাজর দিয়ে দেওয়ার পর তবে গুঁড়োটা গাজরের উপর দিয়ে দিবেন। এখন চুলা একদম হাই ফ্লেমে রেখে গাজরগুলোকে ভেজে নিব ৫ মিনিটের মতো। এতে করে কিন্তু জর্দাটা একদমই নরম হবে না। আর যদি আপনি চুলা লো ফ্লেমে দিয়ে করেন তাহলে গাজর থেকে পানি ছাড়তে শুরু করবে, যার কারণে জর্দাটা কিন্তু নরম হয়ে যাবে। গাজরের কালার যখন কিছুটা ফ্যাকাশে হয়ে যাবে এবং পরিমাণে একটু কমে আসবে, তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। এখানে ১ কাপ থেকে একটু কম পরিমাণে চিনি দিয়েছি। এরপর 1/4 চা চামচ পরিমাণে লবণ দিয়ে চুলা হাই ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে গাজরের সাথে চিনিগুলো ভালোভাবে মিক্সড করে নেব। এতে করে চিনির যে পানিটা হবে সেই পানিতে গাজরটা একদম সেদ্ধ হয়ে যাবে এবং চুলা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে দিয়ে করতে হবে, না হলে গাজর নরম হয়ে যাবে। আর এই পানিতেই গাজর পুরোপুরি সেদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। মিষ্টি কিছুটা কম হয়, আমি এখানে আরও ২ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন এইভাবে নেড়েচেড়ে গাজরটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না গাজর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। গাজর 90% সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। 1/2 কাপ পানিতেই 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে একদম ভারী করে নিয়েছি। সেই দুধটা এখানে দিয়ে দিলাম। গরুর দুধ ইউজ করলে সেক্ষেত্রে জাল করে এরকম ভারী করে নিয়ে তবে দিবেন। দুধ যখন গাজরটা পুরোপুরি টেনে নিবে এবং একদম এরকম শুকনো হয়ে ঝরঝরে হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ মাওয়া। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গ্রেট করে রাখা পাম্পকিন সিড। আর দিয়ে দিব 1 টেবিল চামচ কুচি করে রাখা কাঠবাদাম। সবগুলো দিয়ে চুলাকে বন্ধ করে দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিব। একদম শুকনো হয়ে গেলে নামিয়ে নিব। ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তৈরি হয়ে গেছে গাজরের শাহি জর্দা। সার্ভিং ডিশে দেওয়ার পর উপর থেকে সামান্য একটু মাওয়া ছিটিয়ে দিব আর পাম্পকিন সিড এবং কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিব। এতে করে যখন আপনি খাবেন তখন মাওয়াটা মুখে লাগবে এবং টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এইভাবে যদি আপনি কাউকে গাজরের এই শাহি জর্দাটি বানিয়ে খাওয়ান, সবাই কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করবে এবং অনেক প্রশংসা করবে। এই জর্দাটা আমার বাসায় বানানোর পর সবার কাছে হালুয়ার থেকে এই জর্দাটাই অনেক বেশি ভালো লাগে। বাসায় আসা মেহমানকে নতুন কিছু খাওয়াতে চাইলে চটজলদি বানিয়ে নিতে পারবেন গাজরের এই শাহি জর্দা। আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।